হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও ভালো আছি, সুস্থ আছি। এই দেখো, এখানে পাতাগুলো মোটামুটি পচেই গেছে। এবারে ক্যারেটের মধ্যে ভরতে হবে। আজকে দোকানে গেছিলাম ক্যারেট নিয়ে আসতে, কিন্তু সেখানে ক্যারেট পেলাম না। বললো আজকে হবে না দিদি, কালকে আসুন। আম ভর্তি ক্যারেটে। আজকে রাত্রিবেলা আসলে হবে? দাদা বলছে না, রাত্রিবেলা আসবেন না, দিদিবেলা আসবেন, কালকে সকালে আসবেন, তাহলে পাবেন। এটা কাজে বন্ধুদের খাটালে গেছিলাম, খাটালতে গিয়ে এই ঘুঁটেগুলো নিয়ে এসেছি গাছের সার করব বলে। আর এই যে এই ডালটা নিয়ে এসেছি, সজনে গাছের ডাল, সজনে গাছের ডাল নিয়ে এসেছি একটা। এটা একটু বৃষ্টি হলে লাগাবো। এটা মাটির মধ্যে রেখে দিয়েছি, কারণ মাটির জল পেলেই ওইটা টাটকা হয়ে যাবে। আর দেখো, আজকে দেখো 3টে গন্ধরাজ ফুল ফুটেছে। এই একটা, এই একটা, এই একটা, আর এই যে একটা। 3টে গন্ধরাজ ফুল ফুটেছে। আসলে এইগুলো আমি আমার বরকে বলেছি, নিচে বীজ ফেলেছি, একদম কিন্তু তুমি গন্ধরাজ ফুল তুলতে যেও না, তাহলে কিন্তু সব বীজগুলো নষ্ট হয়ে যাবে। ওই জন্য আমার বর আজকে তুলতে আসেনি। আর আমিও আজকে আকন্দ ফুল খুব বেশি একটা পাইনি, এত পোকা হচ্ছে না। এই দেখো না, এই যে দেখো পোকাগুলোকে দেখো, দেখো এখানে পোকা, 4-5 রকমের পোকাই দেখো গাছে ভর্তি। এই দেখো পোকা, এই দেখো পোকা, 6-7টা পোকা। এখনই আমি তোমাকে দেখাচ্ছি, দেখো ভরে গেছে পোকাতে। এই পোকার জন্য কী হচ্ছে, সমস্ত ফুলের দেখো, দেখো ওখানে দেখো পাতা, দেখো 2টো পোকা। এই সমস্ত পোকার জন্য কী হচ্ছে, সমস্ত গাছের পাতাগুলো খেয়ে নিচ্ছে পোকাতে। আর খেয়ে নেওয়ার জন্য গাছের ফুল ফলগুলো সমস্ত নষ্ট হচ্ছে। এখন তো তুলসী গাছে পর্যন্ত ছাড় নেই, তুলসী গাছকেও ওরা ডিসকাউন্ট দেয়নি, তুলসী গাছ পর্যন্ত বসা শুরু করে দিয়েছে। আর এই দেখো আমার কুমড়ো গাছটা কেমন সুন্দর লতিয়ে উঠেছে। আর আজকে কী করছিলাম, বন্ধুর বাড়িতে গেছিলাম, সেখান থেকে ঘুঁটে কিনে নিয়ে এসেছি গাছের সার করব বলে। বলছি কি রে, শুকনো নিবি না ভেজা নিবি? আমি অল্প অল্প কাঁচা আছে সেরকম দিই, কারণ ওগুলো ভেঙে ভেঙে গুঁড়ো করতে হয়, তো বেশি শক্ত হয়ে গেলে না করা খুব কষ্ট হয়, সেই জন্য। আর এইখানটাতে কালকে সমস্ত 7খানা শশার বীজ লাগিয়েছি। আর এর মধ্যে আবার একটু হাইব্রিডের বীজও দেওয়া আছে, নয়নতারা ফুলের। আর এইখানটাতে তো বাদাম লাগিয়েছিলাম, তোমরা দেখেছিলে। কালকে আমার বর বলছে, রিয়া তুমি ক্যারেটে কী লাগিয়েছো গো? আমি কেন গো? বলে দেখো সমস্ত কাক ঠুকরে ঠুকরে খেয়ে নিচ্ছে। আচ্ছা বাবা, তাই নাকি? আমি তো বাদাম লাগিয়েছিলাম। তারপরে আমার বরকে বললাম তুমি একটু তাড়িয়ে দাও, তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দেওয়ার পর আমি কী করলাম, এখানে আবার সমস্ত মাটি চাপা দিয়ে দিয়েছি, দেখো মাটি দিয়ে দিয়েছি। আজকে ওয়েদারটা মোটামুটি, রোদও নেই খুব একটা, আবার মেঘলাও না, অনেকটা পুজোর সময়ের মতন। আর এই যে প্লাস্টিকটার তলায় ভর্তি চা পাতা, এটা রোদে গুঁড়ো হওয়ার জন্য দিয়েছি, দিয়ে ওপরে ফাইবার দিয়ে ঢেকে দিয়েছি। আর এখানে তোমাকে গন্ধরাজ ফুল গাছটা, আরে কি পোকা দেখো, পিঠের মধ্যে পোকাগুলো সুরসুর করছে, দেখিয়েছিলাম। এই যে গন্ধরাজ ফুলের এটা, ওটা এখনও ফোটেনি। আমি ভাবলাম কি হলো, ওটা ফুটলো নাকি, কোথায় দেখতে পেলাম না তো। তাহলে তো আমাকে জয় বলতো, কিছু বললো না যখন, তাই জন্য। আর এই গাছটা কী হচ্ছে, এই গাছটা খুব আশা করে লাগিয়েছিলাম, তো এই গাছটা আর কিছু সেরকম হবে বলে মনে হচ্ছে না। আর এই যে নিচ থেকে যে এই গাছটা, যে গাছটাকে ভেবেছিলাম যে হবে না কখনো, সেই গাছটা এরকম লটে উঠেছে। এই গাছটাকে আমি আজকে এই দেখো কতগুলো পোকা, দেখো কত পোকা, এই দেখো এখানে কত পোকা, বুঝেছো? এই গাছটার সাথে লাগিয়ে দিয়েছি, এই কাঠগুলোর সাথে। যেটা আমার পুরনো সজনে গাছ ছিল, হলো না, অনেক আশা নিয়ে লাগিয়েছিলাম, ওইটার মধ্যে দিয়ে দিয়েছি। এইটা আমরা করবো, চচ্চড়ি করে হোক, ডাল করে হোক খেয়ে নেবো। আমার বর যেটা খেতে ভালোবাসে সেইটা করব। আর কি হচ্ছে, তোমাদের সবাইকে জানাচ্ছি, জানি না তোমরা সবাই জানো কি জানো না, সেটা আমি বলতে পারছি না। 26 তারিখ থেকে 28 তারিখে কিন্তু খুব বৃষ্টি হবে, মানে প্রবল বৃষ্টি হবে, একটানা হওয়ার কথা আছে। আর সেইটা হবে আমফানের মতন। আর 28 তারিখে তো সাংঘাতিক হবে।
এই দেখো, এই গাছটাই হওয়ার কথা ছিল না, কিন্তু এই গাছটাই হয়েছে। আর এইখানে দেখো টমেটো গাছগুলো রয়ে গেছে। আর ওইখানে আমার কাটোয়া ডাঁটাগুলো বড় হয়েছে। আর একদম কর্নারে সমস্ত আগাছা হয়েছে। আজকে মনে করেছিলাম, আজকে একটু সময় ছিল, মনে করেছিলাম আজকে সমস্ত কিছু তুলবো, কিন্তু এই আজকে বাজারে ক্যারেট, এগুলো সমস্ত ক্যারেট, তারপরে ঘুরতে, এগুলো সব আনতে যাওয়ার জন্য সমস্ত কাজ গণ্ডগোল হয়ে গেছে, আর কিছু করা হয়নি। তো ঘুটের একটু ভেজা ভেজা আছে বলে ঘুটেটাকে এখন রোদের মধ্যে দিয়েছিলাম। তো রোদটা এখন কমে গেছে, এটা দড়ি বেঁধে ছাদের ওপরে নিয়ে যাব, নিয়ে গিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে, নাহলে বৃষ্টি আসলে আবার ভিজে গেলে তখন সব নষ্ট হবে। এই দেখো পোকা, দেখেছো? কোনো গাছে বাদ দেয়নি। আর এই বেগুন গাছের পাতাগুলো তো পুরো একদম ফুটো 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 পুরো জাল 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 হয়েছে, নেটের মতন করে দিয়েছে। আজকে কি করেছি, সমস্ত গাছের পাতাগুলো ফেলে দিয়েছে। দেখো, এই গাছটা আমার অনেক বেশি শখের গাছ ছিল, এই গাছটাকে বেশি নষ্ট করেছে। এখন সমস্ত পাতাগুলো যা যা ছিল জাল জাল মতন, সমস্ত পাতাগুলোকে ছিঁড়ে ফেলে দিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণ মতো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই যে এইগুলো হলো ননি শাক, ভালো করে দেখো, ডিমা শাক, ডিমার মতো, ব্রাহ্মী শাকের মতন দেখতে। দেখো, এটা হলো ননি শাক। এই শাক যাদের ধরো কিডনির সমস্যা আছে বা হার্টের খুব সমস্যা আছে, তারা যদি এই শাক খায় তাহলে কমে যাবে। আমি বন্ধুর বাড়িতে খাটাল থেকে গেছিলাম, ওইখান থেকে নিয়ে এসেছি চারা লাগাবো বলে, আর কিছুটা খাবো। আর এখন তো কলে জল নেই, 4:30টার সময় কলে জল আসবে, তখন ভালো করে ধুয়ে নেব। বাই, টাটা।